তিনটা কয়েন নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, ডক্স কয়েন, টন কয়েন অ্যান্ড নট কয়েন। এই তিনটা কয়েনই লিঙ্কড হচ্ছে টেলিগ্রামের সাথে তারা লিঙ্ক করছে। টেলিগ্রাম থেকে মার্কেটিং হয়েছে এবং টেলিগ্রাম থেকে ওই কয়েনগুলোর উৎপত্তি হয়েছে, টেলিগ্রামের থ্রু ওই কয়েনগুলো আসছে। এখন টেলিগ্রামের যে ফাউন্ডার পাবেল, ও একটা প্রবলেমের মধ্যে পড়ছে। ও জেলের মধ্যে চলে গেছে, কারণ ওর পার্সোনাল ব্র্যান্ডিংটা এত স্ট্রং। এই কয়েনগুলো যদিও ইন্ডিপেন্ডেন্ট, টন কয়েন ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন, ডক্স একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তাও ওর পার্সোনাল ব্র্যান্ডিংটা এমনভাবে হয়েছে, ও যখন জেলে গেছে তখন আলটিমেটলি প্রাইসটা ড্রপ দিছে, কারণ মানুষ মনে করছে যে প্রাইসটা নাইমা যাবে। অনেকে প্যানিকে পরে সেল করা স্টার্ট করছে। যখন সেল করা স্টার্ট করছে, ওইটা ডিমান্ড কমে গেছে এবং প্রাইসটা পড়ে গেছে, সামথিং লাইক দ্যাট। এক্সাম্পল স্বরূপ আপনি চিন্তা করেন টেসলা কোম্পানি এলন মাস্কের সাথে অতপ্রতভাবে জড়িত। যদি এলন মাস্কের সাথে পজিটিভ কিছু হয় তাহলে টেসলার স্টকের দাম বাড়বে, এলন মাস্কের সাথে যদি নেগেটিভ কিছু হয় টেসলার দাম কমবে। এখন পাভেল জেলের মধ্যে আছে, ওইখানে ওর সাথে যদি পজিটিভ কিছু হয় তাহলে মার্কেট উপরে উঠে যাবে, ওর সাথে যদি নেগেটিভ কিছু হয় তাহলে মার্কেট নিচে চলে আসবে। এখন ও যেহেতু জেলে আছে, ওর সাথে দুইটা জিনিসই হইতে পারে। ওর সাথে হইতে পারে ওর 2 বছরের জেল হইতে পারে, এমন হইতে পারে ওর এখনই খালাস করে দিবে, এমন হইতে পারে ওর 1 বছর পরে খালাস করবে, এমন হইতে পারে ওর 5 বছরের জেল হবে। ওইখানে যত পজিটিভ জিনিস হবে মার্কেট ওই রকমভাবে ইম্প্যাক্ট করবে। ওইখানে যদি পাভেলের সাথে পজিটিভ জিনিস হয় মার্কেট এখানে পাম্প করবে, পাভেলের সাথে নেগেটিভ কিছু হইলে এইখানে মার্কেট আলটিমেটলি ডাম্প করে নিচে চলে আসবে। সো এইখানে টোটালি লিঙ্ক হচ্ছে পাভেলের সাথে। পাভেল কি টাইপের মুভমেন্ট হয় পাভেলের সাথে, ওইটার উপর ডিপেন্ড করে মার্কেট উপরে যাবে ইয়া নিচে যাবে। সো এখন অনেকে অনেক ধরনের আলোচনা সমালোচনা করতেছে, অনেকে অনেক ধরনের কথা বলতেছে যে ডগ কয়েন জিরো হয়ে যাবে, টন কয়েন জিরো হয়ে যাবে, নট কয়েন জিরো হয়ে যাবে। যদি জিরো না হয় তাদের প্রাইস অন্তত 50% পড়ে যাবে। সো আসলে এই জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করবে বা এই জিনিসগুলো কিভাবে হবে, সবগুলো জিনিস আমি এক্সপ্লেন করব যে আসলে ডক্স কয়েন আপনি কই থেকে বাই করতে পারেন, নট কয়েন আপনি কই থেকে বাই করতে পারেন, টন কয়েন আপনি কই থেকে বাই করতে পারেন, প্লাস আপনি যদি বাই করে থাকেন আপনার জন্য এখন হোল্ড করা সহি হবে কিনা, ফিউচারে টন কয়েনের প্রাইস কীরকম হতে পারে, সবগুলো বিষয় আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করব। অবশ্যই ভিডিওটা ফুল টু ফুল দেখবেন, তাহলে এই ইকোসিস্টেমটা সম্পর্কে, টেলিগ্রামের ইকোসিস্টেমের কয়েনগুলো কীরকম পারফরমেন্স করতে পারে, ওই জিনিসগুলো ফুল টু ফুল আপনি জানতে পারবেন। পুরাপুরি ভিডিওটা দেখবেন। এখন সবচেয়ে পজিটিভ নিউজ হচ্ছে পাভেলকে বেল দিয়ে দিছে উইথ পেনাল্টি, বা হুইচ ওয়ান ইজ $5.56 মিলিয়ন। যদিও এটা পাভেলের জন্য অনেক বড় বিষয় না, কারণ পাভেল হচ্ছে মাল্টি বিলিনিয়ার, সে বিলিনিয়ার। পাভেলের বিষয়ে একটা আলাদা স্পেসিফিক ভিডিও আসবে যে টেলিগ্রাম অ্যান্ড পাভেল ক্রিপ্টো মার্কেট বা ওয়েব3 জন্য কেন খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করবে, টেলিগ্রাম কেন খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করবে, এটার জন্য আমরা একটা আলাদা স্পেসিফিক আলাদা ভিডিও আমরা দিব। সো আমরা অবশ্যই জানি যে পাভেলের সাথে যদি পজিটিভ কিছু হয় তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। সো পাভেলের সাথে পজিটিভ কিছু হয়েছে এবং কয়েনগুলো পাম্প করছে, বেশ ভালো পরিমাণ পাম্প করছে, ডক্স পাম্প করছে, টন পাম্প করছে, নট কয়েন পাম্প করছে, সবগুলা কয়েনই বেশ তার জায়গা থেকে বেশ ভালো পরিমাণ পাম্প করছে। এখন আমাদের বাইং জোন কই হইতে পারে, টন হোক ডক্স হোক নট কয়েন। আর যারা বাই করছেন নিচে তারা কই গিয়ে সেল করতে পারেন, কই গিয়ে প্রফিটটা বুক করতে পারেন। প্রথমে আমরা জানা ট্রাই করি আমরা টন কয়েন কই থেকে বাই করতে পারি। সো টন অনেক স্ট্রং একটা প্রজেক্ট, অনেক ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটা প্রজেক্ট। নট কয়েন হোক বা ডক্স কয়েন টন কয়েনের সাথে কখনোই যাবে না। নট কয়েন হচ্ছে একটা মিম কয়েন, ডক্স কয়েন হচ্ছে একটা মিম কয়েন, বাট টন কয়েন ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা প্রজেক্ট। টন কয়েন লং টার্মে বিএনবিদের টক্কর দেওয়ার মতো একটা কয়েন, বেশ ভালো পরিমাণ পাম্প করবে। আপনারা যদি লং টার্মের জন্য বাই করেন টন কয়েন তাহলে আপনি এই জোন থেকে বাই করতে পারেন। এটা যদি আরও নিচে নামে 5% 10% নিচে নামে, লং টার্মের জন্য আপনি বাই করে রাইখা দিতে পারেন টন কয়েন। আর যদি মনে হয় যে আমি শর্ট টার্মের জন্য বাই করবো, কয়েকদিনের জন্য আমি বাই করবো, তাও আপনি বাই করতে পারেন। যদি 5% আর 10% আরও ড্রপ আসে তখন ওইখান থেকে আপনি বাই করতে পারেন। বাই করে রাইখা দিলে আপনি 10% 15%-এর মতো ইজিলি প্রফিট পাইতে পারেন। বাট আমি প্রেফার করবো আপনি টন কয়েন লং টার্মের জন্য বাই করেন, বেশ ভালো পরিমাণ প্রফিট দিবে। আমরা টন কয়েন লং টার্মের জন্য বাই করছি, আপনারা অবশ্যই বাই করবেন, কারণ টন ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটা প্রজেক্ট। ওয়েব3-এর মধ্যে টেলিগ্রাম অনেক বড় ভূমিকা পালন করবে, যার থ্রু টনের মার্কেটিং হবে, টনের ইউজ কেস বাড়বে। এই কারণে টনের প্রাইস একবারে আকাশচুম্বী হবে।
আমরা এখন ডক্স কয়েনের 1 আওয়ার চার্টের মধ্যে আছি। যারা ডক্স কয়েন বাই করতে চান তারা একটু খেয়াল করেন। নর্মালি কি হয়, একটা কয়েন যখন লিস্টিং হয় তখন প্রাইসটা এখান থেকে পাম্প করে অনেক উপরে যায়। উপরে যাওয়ার পরে প্রাইসটা নিচে আসে, কারণ এখানে যারা প্রাইভেট ইনভেস্টর বা যারা এয়ার ড্রপ পাইছে তারা কি করে সেল করে। তারা তো কোথাও না কোথাও সেল করে। যেমন আপনি একটা কয়েন পাইছেন, আপনি সেল করবেন না, সেল না করলে আপনার প্রফিটটা বুক হবে কিভাবে। সো তারা কি করে সেল করে, যখন সেল করে প্রাইসটা পড়ে। প্রাইসটা পড়ার পরে এক ধরনের লবি আছে যে বৈশা থাকে যে আমি এটা এয়ারড্রপেও পাইছি না, আমি এটা প্রাইভেট সেলের মধ্যেও পাইছি না, আমি এটা কিনবো। তো তারা কখন কিনবে, যখন প্রাইসটা এক জায়গার মধ্যে স্টেবল হবে। ওই যে স্টেবল হবে, তারা যখন বাই করবে তখন সেম জোনের মধ্যে চলতে থাকবে এবং ওইখানে একটা সাপোর্ট বানাবে, যেটাকে বলে অ্যাকুমুলেশন জোন। ওই জোন থেকে আলটিমেটলি পাম্প করে। আমরা আমাদের গ্রুপের মধ্যে সিগন্যাল দিয়ে দিয়েছিলাম 0.001190, মানে 1190 সামথিং, ওই জন্য আমরা বাই কল দিয়েছিলাম। যারা ওইখান থেকে বাই করছে এবং ওইটা 16 পর্যন্ত গেছে, লিটারালি অনেক বেশি পাম্প করছে অ্যান্ড প্রফিট হয়েছে। এটা ক্লিয়ারলি দেখা যেতেছিল। আমাদের আগের নিউ লিস্টিং কয়েনগুলোর ভিডিওগুলো দেখেন, সবগুলা কয়েনের মধ্যে আমরা বলছি প্রথমে পাম্প করে, পাম্প করার পরে তারপরে নিচে আসে, নিচে আসার পরে অ্যাকুমুলেশন একটা জোন বানায়, যেখানে সাপোর্ট বানায়, যেখানে অনেকগুলা নতুন বায়ারের এন্ট্রি হয়। ওই বায়ারগুলা বাই করে মার্কেটটাকে উপরে নিয়ে যায়, যেমনটা ডক্স কয়েনের মধ্যে যেমনটা হয়েছে। এখন যদি আপনারা বাই করতে চান, ডক্স কয়েন নট কয়েন থেকে তুলনামূলক স্ট্রং হয়েছে। নট কয়েনের মধ্যে হয়েছে কি, মার্কেট পাম্প করার পরে একবারে নিচে চলে আসছে, ওইখানে কোনো সাপোর্ট টাপোর্ট বানাই নাই, নিচে চলে আসছে। কারণ ডক্স কয়েনের নট কয়েনের সবগুলা সাপ্লাই আলটিমেটলি মার্কেটের মধ্যে চলে আসছিল। আর ডক্স কয়েনের মধ্যে এখন যে মুভমেন্ট দেখা যাচ্ছে বিকজ অফ পাভেলের অনেক বাজে নিউজ ছিল মার্কেটের মধ্যে, মার্কেটের সেন্টিমেন্ট বাজে ছিল, বিটিসি অনেক বেশি ড্রপ করছে, বিটিসি অনেক উপর থেকে নিচে চলে আসছে, 60-এর জোন থেকে 50-এর জোনে চলে আসছে, 57, 58, ওই জোনে 59, ওই জোনে চলে আসছে। তাও এই কয়েনটা ডাম্প করে নাই, এটা স্ট্রং মুভস। আপনি চাইলে বাই করতে পারেন, বাট এখন অনেক হাই প্রাইস, যেহেতু মার্কেটটা অনেক উপরে আছে, উপরে জোনটাকে হোল্ড করতে পারছে, ওইটা আমরা সাধুবাদ জানাচ্ছি। বাট এখনও এটা অনেক ওভার প্রাইসড। এখান থেকে এমন হইতে পারে পাম্প করতে পারে, কারণ মিম কয়েনগুলা হাইপটের উপরে চলে, যে মিম কয়েন পাম্প করবে, তো সবাই যখন বাই করা স্টার্ট করবে তখন আলটিমেটলি পাম্প করবে। হাইপের উপর চলে, কমিউনিটির উপর চলে। সো সেহেতু আপনি চাইলেই বাই করলে করতে পারেন, বাট রিস্ক থেকে যায়, কারণ এটা ওভার প্রাইসড। সো আপনারা চাইলে অবশ্যই বাই করতে পারেন। এখন যে প্রাইস আছে ওই প্রাইস বা আরেকটু ড্রপ দিলে 14 কোটায় আসলে বা 13 কোটায় আসলে, এখন আপাতত একটা একটা ট্রেন্ড লাইনের মধ্যে ফলো করতেছে। সো আপনি চাইলে বাই করতে পারেন, বাট এটার মধ্যে রিস্ক কিন্তু থেকে যায়। যদি রিস্কের মধ্যে ইস্ক থাকে তাহলে অবশ্যই আপনারা এন্ট্রি নিতে পারেন। নট কয়েনের একদিনের বাইনান্স চার্টের মধ্যে আছে, আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখতেছি, যেহেতু নট কয়েনের মধ্যে অনেক চার্ট হয়েছে। সো নট কয়েনের মধ্যেও হয়েছে কি, মার্কেটের মধ্যে লঞ্চ হওয়ার পর এটা উপরে তো যায়, বাট ওইখানে প্রাইসটা সাস্টেন করতে পারে নাই। নট কয়েন লিস্টিং এর আগে আমরা অনেকবার বলছিলাম যে এটা প্রাইসটা সাস্টেন করতে পারবে না। ওই সময় টেলিগ্রামে কোনো বাজে নিউজও ছিল না, তারপরে আমরা বলছিলাম বিকজ অফ এটা সাপ্লাই অনেক বেশি ছিল, 100% সাপ্লাই একদিনে ওরা মার্কেটের মধ্যে নিয়ে আসছে, যার কারণে অনেক বেশি সেলিং প্রেশার আসছে। তারপর এয়ারড্রপ যারা পাইছে তারা তো আলটিমেটলি সেলই দিয়েছে, অনেক বেশি সেলিং প্রেশার আসছে। সেলিং প্রেশার আসার পরে মার্কেট নিচে নামছে। তারপর ওইটাও একটা নট কয়েনটা একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে যায়। সো অ্যাকুমুলেশন জোনের মধ্যে যাওয়ার পরে ওইখান থেকে আলটিমেটলি পাম্পটা আসে, যেমনটা আমরা নিউ লিস্টিং এর সবগুলা ভিডিওর মধ্যে যেরকমটা আমরা এক্সপ্লেন করে আসছি। যারা নট কয়েন বাই করে এখন ইতিমধ্যে ফাইসা গেছেন, হয়তো উপরে বাই করে ফেলছেন, বাই করে আলটিমেটলি ফাইসা গেছেন, তারা এখন কি করবেন। সো নট কয়েনের যে বিষয়টা, নট কয়েন হচ্ছে মিম কয়েন, টেলিগ্রামে একটা মিম কয়েন, টেলিগ্রামের প্রজেক্ট। এখন মিম কয়েনের ফান্ডামেন্টাল কোনো কিছু থাকে না, যেমন হচ্ছে টেসলা কোম্পানির ফান্ডামেন্টাল হচ্ছে ওদের গাড়িগুলো অনেক ভালো, ওরা অ্যাপলের ফান্ডামেন্টাল হচ্ছে টেকনোলজিক্যালি ওরা নেয় আপগ্রেড, ওরা টেকনোলজি যত আপগ্রেড হবে, ওদের মোবাইল যত ভালো হবে, মানুষ যত কিনবে তত ওদের স্টকের প্রাইস বাড়বে। বাট নট কয়েনের ক্ষেত্রে বা মিম কয়েনের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। মিম কয়েনের কোনো স্পেসিফিক প্রোডাক্ট থাকে না যে এই প্রজেক্টটা অনেক ভালো বানায় ফেললো বা ওরা অ্যাপ অনেক ভালো বানাচ্ছে ওই কারণে ওদের শেয়ার প্রাইস বাইরে যাবে। নো, মিম কয়েনগুলো হয় হাইপটের উপরে, মানুষ কত বেশি কিনতে চায়, মানুষের মধ্যে ওইটা নিয়ে কি পারসেপশন আছে, মানুষ ওইটাকে কিনতে চায় কিনা, মানুষ এইটা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে, মানুষ কি এটা অনেক বেশি বাই করতে চান, ওইটার উপর ডিপেন্ড করে প্রাইসটা আপ ডাউন করে। বাট আপনারা যদি নট কয়েন এন্ড ডক্স কয়েনের দুইটা তুলনা করেন তাহলে আপাতত নট কয়েনের হাইপটা অনেক কম, যেহেতু নট কয়েনের প্রোডাক্টও নাই। সো আমার মধ্যে নট কয়েন থেকে অনেক বেশি ডক্স কয়েন মুখী হইলেই সবচেয়ে ভালো হয়, কারণ ডক্স কয়েনের মধ্যে অনেক বেশি হাইপ আছে, সবাই এখন ডক্স কয়েন বাই করতেছে, তো ওই কারণে নট কয়েন থেকে ডক্স কয়েনটা বেটার হবে। তারপরে যারা যদি বাই করতে চান তারা এই জন্য
জোনেও এই যে জোনে আছে এই জোনে আপনি বাই করতে পারেন, বিকজ এখানেও একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট আছে, যে 90 যে জোনটা ওই জোনটার মধ্যে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আছে, চাইলে আপনারা বাই করতে পারেন। বাট আমি প্রেফার করবো ডক্সমুখী হইলে, যেহেতু এটা ভলিটাইল হচ্ছে, মুভমেন্টও ভালো করতেছে, ওইখানে 10% 20% ইজিলি বারবার ট্রেড করে স্ক্যাল্প করে বের করে আপনি প্রফিট করতে পারবেন। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। নেক্সট ভিডিওতে আমরা 5টা ক্রেজি মিম কয়েন সম্পর্কে বলবো। 3টা মিম কয়েন সম্পর্কে একদমই কেউ জানে না, বাট 2টা অনেক কমন মিম কয়েন। বাট আমরা 5টা মিম কয়েন সম্পর্কে বলবো, যে 5টা বাই করে আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট বের করতে পারবেন। আপাতত যদি আপনি ডক্স কয়েন বাই করতে চান, আপনি দেখে জোনগুলো দেখে একটু ড্রপ দিলে আপনি বাই করবেন। নেক্সট ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হচ্ছে। অবশ্যই যদি সিগন্যাল চান, ডেইলি আপডেট চান, মুহূর্তে মুহূর্তে যে মুভমেন্টগুলো হচ্ছে ওই জিনিসগুলোর আপডেট চান, অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন, ফেসবুক পেজে যাবেন, ওইখানে ইম্পর্টেন্ট আপডেটগুলো পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে আবার দেখা হবে।